2026 এপ্রিল মাসের কর্কট রাশির মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই এপ্রিল মাস কেমন যাবে? অর্থ, স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা, পড়াশোনা সবটাই আমি কিন্তু আলোচনার মধ্যে বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আমি প্রত্যেকটা মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল, বার্ষিক রাশিফল আলোচনা করি গ্রহের গোচরের উপরে নির্ভর করে। তাই অবশ্যই এই এপ্রিল মাসেও জেনে নেব গ্রহের অবস্থান। কারণ গ্রহের অবস্থানের উপরে নির্ভর করেই এই আলোচনা। এই গ্রহের উপর নির্ভর করেই আমাদের ভালো মন্দ সবটাই নির্ভর করে। কতটা ভালো থাকবেন, কতটা খারাপ থাকবেন, কোন দিক থেকে আপনার ক্ষতি হতে পারে, কোন দিক থেকে লাভবান হতে পারেন, সবটা কিন্তু নির্ভর করে এই গ্রহের উপরে। গ্রহ দ্বারা যদি কিছু অশুভ যোগ তৈরি করে সেক্ষেত্রে আপনি সর্বকাজেই বাধাপ্রাপ্ত হবেন। আর যদি কিছু শুভযোগ তৈরি করে সেখান থেকে কিন্তু জীবনে সাকসেস পাবেন। তাই বিস্তারিত আমি আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কারণ এই গ্রহের গোচরটাই আমাদের মূল আলোচনার বিষয়। তাই গ্রহ কী অবস্থায় থাকছে এপ্রিল মাস, সেই আলোচনার পর আমি বিস্তারিত এক এক কোন দিক থেকে ধরে, ধরে আমি বলব। শিক্ষা, স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। যদি দেখি এই এপ্রিল মাসের শুরুতেই মঙ্গল গ্রহ সে কিন্তু তার রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে। আবার ১১ এপ্রিল বুধ সেও রাশি পরিবর্তন করে মীন রাশিতেই প্রবেশ করবে। ১৯শে এপ্রিল শুক্র প্রবেশ করবে বৃষ রাশিতে। আবার ১৪ এপ্রিল রবি তারও কিন্তু রাশি পরিবর্তন মেষ রাশিতে প্রবেশ করবে। আবার ৩০শে এপ্রিল বুধ গ্রহ ঘুরে ফিরে সেই মেষ রাশিতেই প্রবেশ করবে। এর ফলে বেশ কিছু শুভ যোগ তৈরি হবে। যে শুভ যোগে অনেক ভাগ্যের পরিবর্তন ঘটবে। নানা দিক থেকে আপনার সুযোগও আসতে পারে। যে সুযোগ যদি হাতছাড়া না করেন তাহলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তাই এই আলোচনা সম্পূর্ণ শুনতে হবে, ভালো করে বুঝতে হবে। তারপর আপনার জীবনে এপ্লাই করবেন। তারপর গিয়ে সফলতা। সফলতা এত সহজ নয়। আমি বলব আর আপনি পাবেন। আমি বলব, আপনি শুনবেন, আপনার জীবনে এপ্লাই করবেন, তারপর পাবেন। ব্যাপারটা এরকম। এত সহজ কিছু না। সেটাই আমি প্রত্যেকটা দিন আপনাদের বোঝানোর চেষ্টা করি। তাহলে আসুন এবার বিস্তারিত আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি কোন দিক থেকে আপনার জন্য শুভ। প্রথমেই আমি দেখব ইনকাম। ইনকাম কিন্তু ভালো থাকবে। আপনার আয় বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে। আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত থাকেন এই মাসে অবশ্যই কিছু একটা ঘটতে পারে যেটা আপনার জন্য হেল্পফুল হতে পারে এবং ব্যবসাতেও সফলতা পাবেন। সব মিলিয়ে আয় ইনকাম এই মাসে বৃদ্ধি পাবে। স্বাস্থ্য মধ্যম থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের কিছু নেই। তবে অবশ্যই শরীরের যত্ন নিন এবং রিচ খাবার থেকে দূরে থাকুন। তাহলে দেখবেন স্বাস্থ্যটা অনেকটাই কিন্তু সাপোর্ট করবে। তা না হলে ভালো আছে বলে অবহেলা করলে কিছু সমস্যা কিন্তু আসবেই। তাই অবহেলা একদম করা যাবে না। তাই আমি জানানোর জন্যই এই আলোচনাগুলো করি। বেকারদের জন্য বলব, বেকারত্ব কিছুটা সমস্যার সমাধান হতে পারে। তবে নিজে কিছু করতে হবে। এই মুহূর্তে চাকরির বা অন্যের অধীনে কাজ করা যদি মানসিকতা থাকে সেক্ষেত্রে কিন্তু খুব একটা লাভবান হওয়া যাবে না। যদি নিজে কিছু করা যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বেকারত্ব দূর হতে পারে। তাই চেষ্টা করতে হবে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু অবশ্যই মধ্যম থাকবে। আপনার উপরে কিছুটা নির্ভর করবে। আপনি যদি নিজেকে তৈরি রাখতে পারেন, তর্ক-বিতর্ক থেকে দূরে থাকতে পারেন, ভীষণভাবে ভালো থাকবেন। যদি তার উল্টোটা হয় তাহলে সাংসারিক সুখ শান্তি নষ্টও হতে পারে। পড়াশোনা এই মাসে কিন্তু খুব ভালো আসবে না। মোটামুটি যদি গার্জিয়ান একটু কন্ট্রোল রাখে সেক্ষেত্রে পড়াশোনাটা হতে পারে। তবে নরমালি পড়াশোনা এই মাসে ততটা ভালো হবে না। তাই একটু গার্জিয়ান প্রাইমারি লেভেলে যারা আপনার বাড়িতে যদি থেকে থাকে এই কর্কট রাশির তাহলে
একটু পড়াশোনায় ধ্যান দেওয়ার জন্য চাপে রাখুন। এবং লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো, লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটু চাপের বিষয় থাকবে। লাভ রিলেশনের ক্ষেত্রে যদি ১ থেকে ২ মাস বয়স হয়ে থাকে সেখানে অবশ্যই চাপ থাকবে। যারা পুরনো আছেন তাদের জন্য ভীষণ শুভ। আপনারা কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এই মাসে। বিবাহ পর্যন্ত নেবেন, বাড়িতে জানাবেন। রিলেশনের দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ থাকছে। তাই এতে কোনো বাধা নেই। আপনারা আপনাদের মতো করে অবশ্যই আলোচনা সেরে ফেলতে পারেন। এই আলোচনা সম্পূর্ণভাবে কিন্তু এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। সেক্ষেত্রে আপনার সাথে মিলবেই এইভাবে বলা অসম্ভব। যদি আপনার প্রয়োজন থাকে মাসিক রাশিফল বিস্তারিত জানার কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই কনসাল্ট করে নেবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।